বাঙালির দুপুরে খাবারে যদি থাকে এক বাটি গরম ভাত আর সাথে নদীর টাটকা এই ছোট চাপিলা মাছের তরকারি, তবে আর কিছুই লাগবে না। এই ছোট ছোট চাপিলা মাছ দেখতে যেন ছোট ইলিশ, আর স্বাদেও অতুলনীয়। এই ছোট মাছ দিয়ে যে এত মজার একটা রান্না হতে পারে, না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। গরম গরম ভাতের সাথে একবার এইভাবে চাপিলা মাছ বানিয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে। খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো, আর সামান্য কিছু উপকরণ দিয়ে একদম ঝামেলা ছাড়া দুর্দান্ত স্বাদের এই তরকারিটা তৈরি হবে। আপনি যদি ছোট মাছ পছন্দ করেন তাহলে এইভাবেই একবার এই গরমের দিনে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ সুস্বাদু মুখরোচক চাপিলা মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতন চাপিলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এই চাপিলা মাছ দিয়ে অনেক রকম তরকারি বানানো যায়, তবে আজকের এই গরমের দুপুরে মুখে রুচি ফেরাতে আমি আজকে করে দেখাবো তেঁতুল দিয়ে চাপিলা মাছের দারুণ স্বাদের টক রেসিপি। তো তার জন্য আমি পরিমাণ মতন তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা বেশ ভালো করে আগে থেকে ভিজিয়ে তেঁতুলের কাত বার করে নেব। আপনারা যে পরিমাণ টক খাবেন সেই পরিমাণ অনুযায়ী তেঁতুল নিয়ে নেবেন। এই টকটা রান্না করব একদম মাছ ভাজার কোনো ঝামেলা নেই, কাঁচা মাছ দিয়েই বানাবো। তার জন্য বড় একটা স্টিলের ডেচকি নিয়ে নিয়েছি, তাতে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো নিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। প্রায় 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আগের থেকে যে তেঁতুলের কাতটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি জল। এই তরকারিটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাস জ্বেলে দেবো, গ্যাসের একদমে লো আঁচে করে বসিয়ে দেবো এই তরকারিটা রান্না হওয়ার জন্য। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন মাছের ঝোলটা বেশ ভালো করে টকবক করে ফুটে উঠেছে। এবারে চামচ দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মাছ খুব সুন্দরভাবে রান্না হয়। এইভাবেই আমাদের মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে তরকারিটা যেন নিচে না লেগে যায়। যেহেতু বেশি ঝোল ঝোল রাখবো না, একদম মাখো মাখো রাখবো, সেই রকম অনুযায়ী আমাদের এই রান্নাটা করে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট মতন আমি এই টকটাকে ফুটিয়ে নিয়েছিলাম। কথাতেই আছে, টক ফুটলে খাঁটি, ঝোল ফুটলে মাটি। তাই টকটা যতক্ষণ ফোটাবেন এর স্বাদ কিন্তু মাছের গা থেকে বেরোবে, আর টকটা খেতে ভীষণই সুস্বাদু হবে। তাই যতক্ষণ হাতে যদি আপনাদের সময় থাকে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেবেন। মাছটা দেখুন নিজের গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও কয়েক মিনিট ফুটিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, একদম ঝামেলা ছাড়া কত সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের মাছের টক রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই একবার আমার মতন করে বানিয়ে দেখবেন, আর অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই তরকারিটা আপনাদের কেমন লাগলো।
আজকে এই ছোট মাছের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই ছোট চাপিলা মাছের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।